হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো একটা বিপিএস কিভাবে কানেক্ট করবো এবং কোন বিপিএস গুলো বেটার। প্রথমে আমরা একটা নতুন বিপিএস এর আইপি তে কানেক্ট করি। কানেকশনে গিয়ে আইপিটা দিলাম, কানেক্ট করলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্টেড করলাম, সিকিউরিটি অ্যালাউ করে দিলাম। এবার দেখুন পিসিতে কানেক্ট হচ্ছে। আচ্ছা, এবার কানেক্টেড হওয়ার পরে এই পিসিতে কিছুই থাকে না। তো প্রথমত আমাদের ব্রাউজার গুলো ইনস্টল দিতে হয়। এর জন্য আমাদের লোকাল সার্ভারে যাব। লোকাল সার্ভারে যাওয়ার পরে ইন্টারনেট এক্সপ্লোরারের সিকিউরিটি করে দেব। সিকিউরিটিটা অফ করে দেওয়ার পরে আমরা ইন্টারনেট এক্সপ্লোরারটা ইউজ করতে পারবো এবং ব্রাউজার গুলো ডাউনলোড করতে পারবো। এখন ইন্টারনেট এক্সপ্লোরারে যাওয়ার আগে যে সেটিংস আছে ওগুলো করে নিলে কিছু পারফরমেন্সটা ভালো থাকে, যেমন অটো আপডেটটা অফ করে দেওয়া, তারপরে হচ্ছে সিকিউরিটিটা নান করে দেওয়া। এই হলো কাজ। এগুলো কমপ্লিট হওয়ার পরে আপনি ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে শর্ট ফর্মে লিখতে পারেন bit.ly/ আমার ইমেলের ইউজার নেম breq6848। এটাতে যখন এন্টার প্রেস করবেন একটা ড্রপ বক্সের লিংক আসবে। ওই ড্রপ বক্সের লিংকটাতে আমি কাজ করার জন্য প্রয়োজনীয় ব্রাউজার এবং কোডিং গুলো দেওয়া আছে, এগুলো ডাউনলোড করে নেবেন। এই যে এভাবে সম্ভব করবেন, তারপর জিপ করতে দেবেন। কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। ওপেন ফোল্ডারে গিয়ে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করেন। এইভাবে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করার পরে দেখতে পাবেন এটার মধ্যে ব্রাউজার গুলো এবং যে ব্রাউজার গুলো ভালো কাজ করে দেওয়া আছে। আমরা গুগল ক্রোমটা সেট আপ দিই। গুগল ক্রোম ডাউনলোড হয়ে সেট আপ হবে, ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি। এবার ইনস্টল হয়ে গেল। এবার মজিলা ফায়ারফক্স এগুলো ইনস্টল দিয়ে নেবেন, অ্যাডোবি ইনস্টল দিয়ে নেবেন কাজ করার জন্য। এবার স্পিড টেস্ট আমরা দেখি এইচএসি নেট স্পিডটা কেমন। আসলে এখন অনেকে অনেক ধরনের বিপিএস সেল করছেন বা ইউজ করছেন। এর মধ্যে মনে করি এটা অত্যন্ত পারফেক্ট একটা বিপিএস, যেটা পিন থাকবে 0 ms এবং ডাউনলোড এবং আপলোড স্পিড 300+ থাকবে। এগুলো দিয়ে অত্যন্ত ভালো কাজ হয়। এবার অনেক বিপিএস পাবেন যেগুলোর পারফরমেন্স অনেক খারাপ, পিন থাকবে 20-এর উপরে, আপলোড ডাউনলোড থাকবে কম, 100 বা 80। 100 গুলাতে মোটামুটি হয়, কিন্তু যেগুলো আরো কম থাকে ওগুলো দিয়ে ডেট পাওয়া পসিবল হয় না। মাঝে মাঝে হয়তো বা পাওয়া যায়, কিন্তু এগুলো দিয়ে অল টাইমে ডেট পাওয়ার সম্ভাবনা থাকে। মজিলা ফায়ারফক্স গুলো ইনস্টল দিয়ে ইজিলি কাজ করতে পারবেন। এখানে কোডিং গুলো দেওয়া আছে, এগুলো দিয়ে কাজ করতে পারবেন এবং ব্রাউজারের অ্যাড্রেস কি কি লাগবে, বিশাল সাইটের লিঙ্ক, এগুলো এখানে দেওয়া আছে। কিভাবে একটা বিপিএস কানেক্ট করে কাজ করবেন। আমি আরেকটা বিপিএস কানেক্ট করে আবারও দেখাচ্ছি কিভাবে আপনারা প্রথমত বিপিএস নেওয়ার পরে টোটাল কনফিগার করবেন। তবে দেখেন আরেকটা বিপিএস, নিউ বিপিএস। অনেক সময় দেখেন অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে নেওয়া হয়, ক্ষেত্রে কারণ হচ্ছে আমরা একবার অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করা আছে, সেই ক্ষেত্রে এটা যদি শুরু হতে দেন আবার কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে গেল। কানেক্টেড হওয়ার পরে এখানে আমরা খুঁজবেন নেই, যেহেতু এক্সপ্লোর দিয়ে আমাদের ব্রাউজার গুলো নামাতে হবে, বা চাইলে আপনার পিসি থেকে কপি করে নিতে পারেন। এক্সপ্লোর দিয়ে ডাউনলোড করে বেটার মনে করি, কি হয়।
এখানে এটার 1 GB পিসি আমি সিকিউরিটিটা অফ করে দিলাম। অফ করে প্রোগ্রামটা এক্সপ্লোরে গিয়ে ওই লিঙ্কটা আমি দিয়ে দিব। ওই লিঙ্কের মাধ্যমে কপি করে ক্লিক করে আপনার ব্রাউজারগুলোকে নামাতে পারবেন। লিঙ্কটা হচ্ছে bit.ly স্ল্যাশ আমার ইমেল ইউজার নেম তারেক 684 বা ড্রপ বক্সের লিঙ্কটা আসবে। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, ক্রিয়েট করার দরকার নেই। ড্রপ বক্সের লিঙ্কটা আসলো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই, ক্লোজ করবেন। ক্লোজ করে দিয়ে ডাউনলোডে গিয়ে জিপ ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে, কারণ ওই পিসির স্পিড অনেক, যার কারণে মাত্র 1 সেকেন্ডের মধ্যে 80 MB ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এবার ওই ফাইলটা এক্সট্রাক্ট করে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো সেট আপ দিতে পারবেন। বিশেষ করে ভিপিএস যদি আপনি 10টার দিকে নেন, 10-15 মিনিটের মধ্যে আপনার ব্রাউজার অল সেট করে দেবেন। এটাতে গুগল ক্রোমটা সেট আপ দিচ্ছি। গুগল ক্রোম ডাউনলোড হয়ে ইনস্টল হবে। এর মধ্যে আমরা দেখি এপিসির কনফিগারেশনটা। এপিসিটা আসলে 1 GB র্যাম এর, 1 GB র্যাম আর 2 GB হার্ড ডিস্কের। 1 GB র্যাম দিয়ে দেখেন যেভাবে চলতেছে। আমি কিছুক্ষণ পরে একটা 14 GB র্যাম 1 TB হার্ড ডিস্ক এর পিসি আছে, তাছাড়াও 30 GB র্যাম এর পিসি আছে, ওগুলো আমি একটা দেখাবো। এগুলো পারফরম্যান্স সেম, আসলে কিছুটা ডিফারেন্ট। আপনার মেইন যেটা দরকারি ওটা হলো নেট স্পিড। নেট স্পিড ভালো থাকতে হবে। আর আপনার র্যাম 1 GB হলেও চলে, 2 GB হলে বেটার। এর বেশি দরকার নেই আমি মনে করি। চাইলে আপনি নিতে পারেন, 14 GB নিতে পারেন, 15 GB নিতে পারেন, কিন্তু প্রথমত আপনার চয়েস থাকবে কোন বিপিএস এর নেট স্পিড সবচেয়ে বেশি। নেটের স্পিড চেষ্টা দেখি। যেটা নেট স্পিড বেশি থাকবে ওটাতেই আপডেট পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনারা নেট স্পিড যেটা বেশি ওটা ট্রাই করবেন। আর যদি কোনো কিছু দরকার পড়ে, স্ক্রিনে আমার ইমেল অ্যাড্রেস, স্কাইপি, মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে কল দিতে পারেন। আচ্ছা, এই পিসিতেও দেখেন পিং 1 এবং ডাউনলোড আপলোড স্পিড আর অ্যাবাউট 300 মতো থাকবে, 300 প্রায়। এই পিসি গুলার পোর্ট হলো 10 Gbps এর। তো যার কারণে আমরা খুব ভালো স্পিড পেয়ে থাকি এবং কোনো ব্যাকলিপস নাই। আচ্ছা, এবার এটা ক্লোজ করলাম। আমি আরেকটা দেখাই। এটা মূলত একটা বিপিএস দেখাই, ইউজার বিপিএস, যেটাতে আমি কিছুদিন যাবত কাজ করছি। এটাতেও মোটামুটি ভালো ডেট হয়। এটা 300 MBPS নেট স্পিড নেট, এটাতে পাওয়া যায় 100 MBPS এর মতো। এটা 2 GB র্যাম এবং 25 GB SSD। যে দেখেন কিছু ডেটের স্যাম্পল, যে এটা আপনার গত বৃহস্পতিবার, এটা 3-4 দিন যাবত প্রতিদিন একটা দুটো করে মোটামুটি ডেট পাচ্ছি আর কি। ডেট পাওয়াটা কিছুটা নিজের উপর ডিপেন্ড করে। আপনি দেখলে তো হবে না, কাজ করতে হবে, কাজ না করলে কিন্তু ডেট আসবে না।
এখানে কিছু স্ক্রিনশট আছে, আমাকে বলবো যে আমি কপি পেস্ট করে মনে রাখছি, এটা না, এই যে স্ক্রিনশট আছে ওইটি আমি নামানো দেখতে পারেন। আচ্ছা, এটা একটা ফাইল। এবার এই পিসিটা যেহেতু দেখে সবকিছু দেখলেন, এই পিসিটা স্ক্রিপ্টে দেখেন, অ্যাকশন ডিপিএস এর মতো পাওয়া যাবে আপলোড ডাউনলোড। এটা থেকে প্রথম যে দুটো আমরা দেখলাম ওগুলা বেটার। তাছাড়াও আরেকটা পিসি আছে যেটাতে আপনার প্রাইস অনেক বেশি পড়বে। আপনার ওটা থেকে 30 GB র্যাম এবং 2 TB হার্ড ডিস্ক, এটাতে আপনি মিনিমাম 700 MB এর মতো পাবেন। এটার প্রাইস এগুলা থেকে অনেক বেশি, এটার প্রাইস আপনি এগুলা দুইটা কিনতে পারবেন। আমি ফেভার করবো সব দিক দিয়ে বিবেচনা করে এই পিসি গুলো অত্যন্ত বেটার। মানে এটা হচ্ছে মাত্র 2 GB র্যাম। এটা ক্লোজ করলাম, আরেকটা দেখাই। এই যে আপনার র্যামের কথা হয়ে যাচ্ছে, ব্রাউজার ওপেন করার পরে মাত্র 23% 2 GB র্যাম থেকে 23%, আমি যদি আরো ওপেন করি সর্বোচ্চ 40, 50, 80% পর্যন্ত যদি র্যাম ইউজ করি পিসি স্লো হবে না, 90 পরে পিসি একটু স্লো হয়। 2 GB র্যাম নিলে আমরা ইজিলি একটা মজিলা ফায়ারফক্সে 4-5টা বা আপনি যদি 10-12টা মাল্টি নিয়ে কাজ করতে পারেন, পিসি আশা করি স্লো হবে না। নেক্সট আরেকটা দেখাচ্ছি, এটা নিয়ে আমি এই পর্যন্ত কোনো ডেট পাইনি বললেই চলে, কারণ এটা অত্যন্ত বাজে একটা ডিপিএস আমার মনে হয়। নেট স্পিডও তেমন ভালো না, 40-50 MBPS, এবং পিং লস হয়, SSL এ ডিস্টার্ব করে। আবার সবচেয়ে বড় সমস্যা হলো কিছুক্ষণ পর পর পিসি হ্যাং হয়ে যায়, অফ হয়ে যায়, সেকেন্ড টাইম আর কানেক্ট করতে পারি না। তারপর আবার পিসি রিস্টার্ট দিতে হয়, রিস্টার্ট দেওয়ার পরে আসে ওই ক্ষেত্রে আবার একদিন সময় চলে যায়। তো এই পিসিটার কোনো গ্যারান্টি নেই, কোন সময় কি হয়ে যাবে কিছু বলা যায় না। এই যে অলরেডি হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না, মনে হয় যে আর কানেক্ট হবে না। সেকেন্ড টাইম ক্লোজ করে আবার কানেক্ট দিই, ক্লোজ করে আমার নেটটা ডিসকানেক্ট করে আদার্স একটা নেট কানেক্ট দিই। আমার নেটের সমস্যা নেই, এটা ওকে আছে। স্ক্রিপ্ট অনলাইন দেখি, এপিটা এখন কানেক্টেড হচ্ছে না, তার মানে এখন আবার এটাকে রিবুট দিতে হবে। তো এমন অনেক কিছু রয়েছে যেগুলো অনেক ডিস্টার্ব করে সহজে। না, একটা কিছু দেখাচ্ছি, এটার মূলত মোটামুটি ভালো একটা পিসি। এটাতে গত বৃহস্পতিবার একটা ডিপ পেল 15 তারিখে, এই যে অলরেডি ওটিপি সহ এখনো আছে, কাটা হয় নাই। এটা প্রপার্টিস দেখেন, এটা 14 GB র্যাম, 14 GB র্যাম, টেক্সট গিয়ে দেখেন 6% মেমোরি অনলি ইউজ, 14 GB র্যাম। আমার টোটাল পিসিতে র্যাম আছে 6 GB, 6 GB র্যাম আমি কোনো সময় র্যামের প্রবলেম ফিল করিনি। এত কিছু যে দেখতে পাচ্ছেন কত কিছু চালু, তারপরেও 4 GB র্যামও ইউজ হয়নি, 14 GB র্যাম অযথা টাকা নষ্ট করে। মেইন যেটা হলো নেট স্পিড, দেখি এই পিসি নেট স্পিড কেমন। টেস্ট দিলাম, নেট স্পিডটা চেক করি,
এটাতে আমরা নেট স্পিড পাচ্ছি 100 বিপিএস এর মতো পাচ্ছি। তার মানে আমার 2 জিবি র্যামের যে পিসিটা ছিল এটা এবং এটার নেট স্পিড সমান, অথবা এটা আপনার অথবা এটা কিছুটা পারফর্ম ভালো করবে, কিন্তু অত ভালো না। এটা তো ডেট হয়, এই যে দেখালাম ডেট হয়। আমি আসলে টোটাল সবগুলোই দেখাতে যাচ্ছি, আপনারা যদি একটু আগে নিতে পারেন। আবার করে 2 জিবি বা 1 জিবি র্যাম দিয়ে 300 MB স্পিডে ওইগুলো নেওয়া, বা এগুলোর মধ্যে আরেকটা আছে যেটা 30 জিবি র্যাম থাকে, ওইটা 700 MB থেকে ওইটা নেওয়া, ওটা প্রায় একটু বেশি করে, কিন্তু ওটাতে কাজে হবে। ওটা যদি কাজ না হয় তাহলে যে কাজ করবে আসলে কাজ করতে পারে না। এই হলো আমার সাথে আজকের ভিডিও। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর জন্য। চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, মোবাইল নাম্বার, স্কাইপ, ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। আর অনেকেই দেখি যে আমার ভিডিওটা এডিট করে তুলে দেয়, তাদের কাছে আসলে মনে হয় না জিপে যাচ্ছে, আরেকজন এটা চুরি করে নিয়ে দিচ্ছে। ওদিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন।